নমস্কার। আমি আপনাদের কাছে গরীবতা নিয়ে উম আগের পর্বে কথা বলছিলাম। আমরা যেটাকে মনে করছিলাম বা মনে করা উচিত বলে মনে করেছি, সেটা হচ্ছে গরীবতার মূল কারণ হচ্ছে গরীবতা দূর করতে গেলে হচ্ছে আমরা মনে করেছিলাম যে গরিব মানুষের ঐক্যবদ্ধতা, সংঘবদ্ধতার দরকার। গরিব মানুষের সংঘবদ্ধ হতে পারলে গরিব মানুষ তার অধিকারগুলো ছিনিয়ে আনার পক্ষে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারলে শোষণের মাত্রা অনেকটাই কমিয়ে আনতে পারবে এবং অধিকারগুলো ছিনিয়ে আনতে পারবে। এই নিয়েই আমরা গণসংগঠন গড়ে তোলা এবং তাকে সচেতন করার যখন কাজ করছিলাম, যেটা লক্ষ্য করছিলাম যে গরিব মানুষের ঐক্যবদ্ধতাকে ভেঙে দিচ্ছে কী, কী দিয়ে? যেটা আজকেও লক্ষ্য করছি যে গরিব মানুষের ভেঙে দেবার একটা মূল হচ্ছে ধর্ম, জাতপাত, এই যে বৈষম্যগুলো। অতীত থেকে চলে আসা যে ধর্ম, জাতপাত, যে মৌলবাদ, সাম্প্রদায়িকতা, প্রাদেশিকতা, বিচ্ছিন্নতাবাদ, এইগুলো আঘাত এনেছে। এমনকি গ্রামে একটি গ্রামে সেইটাই গ্রাম, একই গোষ্ঠীর লোকেরা বাস করে, সেখানেও রাজনৈতিক মৌলবাদকে আমরা দেখতে পেয়েছিলাম। এটা আমি দেখেছিলাম সাতপোতা গ্রামে দেখেছিলাম, যে তৎকালীন সময় কংগ্রেস সিপিএম এর বিভেদে ভেঙে যাওয়া গরিব মানুষেরা কংগ্রেস সিপিএম করা। আমি তাদের বুঝিয়ে তুলেছিলাম যে দুলালের তালমিচড়ি দেখেছেন, একটা দল বলছে ছবি সই দেখে নিন, আর একটা বলছে আট চিহ্ন দেখে নিন, ভেতরে আসলে কী আছে? ভেতরে সেই তালমিচড়িই তো আছে। সেই ভিতরের তালমিচড়িটাকে না দেখিয়ে ওপরের মোড়ক দেখানো হচ্ছে। মোড়ক দেখিয়ে গরিব মানুষকে ঠকানো হচ্ছে, গরিব মানুষকে ঐক্যবদ্ধ হতে দিচ্ছে না। এই জায়গাটা আপনাদের ভাবতে হবে। যারা ভাবতে চান, ভাবতে ভালোবাসেন, কাজ করেন, কাজ করতে চান, তাদের জন্য কথাগুলি বললাম। যারা ঐক্যবদ্ধ হবেন, একটু আমার সঙ্গে মতামত দিলে আমি খুব ভালো করে বুঝে নেব যে কারা হচ্ছেন, কিভাবে হচ্ছেন।